আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার বাংলাদেশের মানুষ এবং প্রবাসে যারা থাকেন, আমি সংযুক্ত আরব আমিরাতে থাকি। তো আমাদের এখানে টাইম যখন 9টা বা 8:30 এই টাইমে হঠাৎ করে ইউটিউবে ঢুকলাম। ঢোকার পরে দেখতেছি ইউটিউব তো গরম। কেন? পাকিস্তান আক্রমণ করে বসছে। পাকি- পাকিস্তান আক্রমণ করেছে ভারতে। ভারতের 15টা শহরে আক্রমণ করেছে। যেমন জম্মু কাশ্মীরে, পাঞ্জাবে, বিভিন্ন জায়গা হামলা করেছে, তাদের বিমান ঘাঁটিতে এবং সেনা ঘাঁটিতে হামলা করেছেন। ভারতের এই পর্যন্ত লাস্ট পর্যন্ত আমি যতটুকু জানি বা তথ্য নিয়েছি, 50 জন সেনা সদস্য নিহত হয়েছেন এবং পাশাপাশি তাদের সাধারণ নাগরিক ক্ষয়ক্ষতি হয়েছেন। কতটুকু ক্ষতির পরিমাণ হয়েছে সঠিকটা এখনো জানা যায়নি, বাট জানার পরে আপনাদেরকে আবারও আপডেট দেওয়ার চেষ্টা করব। ভারত পাকিস্তানের যে যুদ্ধটা হইতেছে এখন, তাদের মাঝে যে যুদ্ধটা হইতেছে ভারত পাকিস্তানে, যুদ্ধ হোক আমার তো সমস্যা নাই, তারা তারা যুদ্ধ করুক, সমস্যা নাই, কিন্তু আমার একটাই চিন্তা ভাই। কি চিন্তা জানেন? আমাদের একজন মেয়ে ওই দেশে বসবাস করে বর্তমানে। তার চিন্তাটা আমার কাছে বেশি, কারণ সে এখন ওই দেখে ওইখানে নিরাপদ না। আমি মনে করি সে ওই দেশটা ত্যাগ করা উত্তম হবে, নয়তোবা সে বাংলাদেশে চলে আসুক, আর নয়তোবা অন্য কোনো রাষ্ট্রে চলে যাক, সেটা তার জন্য ভালো হবে। যাক, পাকিস্তান বৃহস্পতিবার রাত্রে 9টার পরে, 9টা 1 মিনিটে বা 9টার পরে তারা হামলা চালিয়েছে ভারতের উপর 15টা রাজ্যে, 15টা শহরে হামলা করেছেন, তার ভিতরে বিমান ঘাঁটির উপর হামলা করেছেন এবং তাদের সেনা নিহত হয়েছে। তো পাকিস্তানের যখন তারা হামলা করেছে, বিমান বিমান ঘাঁটিতে হামলা করতে পারে নাই, সাধারণ জনগণের উপর হামলা করেছে, তারা মসজিদ টার্গেট করে হামলা করেছে। তারা সব সময় ভারতের উগ্রপন্থী হিন্দুরা সব সময় মুসলমানের ক্ষতিটাই চাইছে। আর তার ভিতরে ভারতের উগ্রপন্থী হিন্দুর ভিতরে মনে করেন কিছু কিছু সেনা সদস্য আছে, তারা ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের কয়েকটা মসজিদে হামলা করেছেন। তাতে এই পর্যন্ত মৃতের সংখ্যা হলো 31 জন। 31 জন সাধারণ নাগরিক সহ 2 জন শিশু সহ 31 জন মারা গেছে। তার জবাবে আজকে যে পাকিস্তানের যে বর্বরতা চালিয়েছে, তার ক্ষতির পরিমাণ কেমন দাঁড়াবে তা বলা যায় না। এর ভিতরে যতটুকু 1 ঘন্টার ভিতরে নিউজ পেয়েছি, 50 জন সেনা সদস্য নিহত হয়েছেন, শুধু সেনা সদস্য 50 জন নিহত হয়েছে। ভারত আক্রমণ করে তাদের কোনো ফায়দা হয়নি, অতিরিক্ত লস হয়েছে। কেন? তারা আক্রমণ করে প্রথম পাঁচটা তাদের 6টা না 7টা যুদ্ধ বিমান হারিয়েছেন, 9 জন সেনা সদস্য হারিয়েছেন, এখন আবার 50 জন সেনা সদস্য হারিয়েছেন। মূলত আমি মনে করি যে আসলে যুদ্ধটা না করাটাই উত্তম। ভারত পাকিস্তান বাংলাদেশ আমরা সবাই পার্শ্ববর্তী দেশ। আর ভারত পাকিস্তান যুদ্ধ করলে আসলে আমাদের বাংলাদেশ আচরণ করতে পারে। তো তার জন্য আমি মন থেকে চাই যেন যুদ্ধটা না হোক। আপনারা কি চান, এই যুদ্ধ সম্পর্কে কি বলতে চান, কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। খোদা হাফেজ।